ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের কথা শুনলে আজও গা শিউরে ওঠে। আজকের কাহিনী এক ভয়ঙ্কর নারী নিয়ে, যিনি তরুণীদের রক্তে স্নান করে চিরযৌবন ধরে রাখতে চাইতেন। তার নাম এরজেবেত বাথরি, যিনি আজও পরিচিত ব্লাড কাউন্টেস নামে। হাঙ্গেরির এক অভিজাত পরিবারে জন্ম নেওয়া এরজেবেত বাথরি ছিলেন অগাধ সম্পদের মালিক, কিন্তু তার প্রাসাদের দেওয়ালের ভেতরে লুকিয়েছিল এক দানবের ভয়ঙ্কর কাহিনী। একদিন প্রাসাদের এক দাসী ভুল করে তার চুল টেনে ফেলে। ক্ষিপ্ত এরজেবেত তাকে জোরে আঘাত করেন। রক্ত ছিটকে এসে তার হাতে লাগে, আর তখনই তিনি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। রক্ত লেগে থাকা হাত যেন আগের চেয়ে আরও কোমল, আরও সতেজ। এই ছোট্ট ঘটনায় তার মনে জন্ম দিল এক পাগলাটে বিশ্বাস: তরুণীদের রক্তে স্নান করলে তিনি চিরযৌবনা হয়ে থাকবেন। তারপর থেকে প্রাসাদের অন্ধকার ঘরগুলোতে শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। গ্রাম থেকে তরুণী মেয়েদের চাকরির লোভ দেখিয়ে নিয়ে আসা হতো, কিন্তু চাকরি তো দূরের কথা, তাদের অপেক্ষায় থাকত অমানবিক নির্যাতন আর শেষে মৃত্যু। তাদের রক্ত ভরে উঠত বড় বড় টবে, আর এরজেবেত সেই রক্তে স্নান করতেন। 1610 সালে এই গোপন কাহিনী ফাঁস হয়ে গেল। শত শত সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে এরজেবেত নৃশংসভাবে মেয়েদের হত্যা করতেন। রাজদরবার তাকে মৃত্যুদণ্ড না দিয়ে নিজের দুর্গের ভেতরে চিরতরে বন্দী করে দেয়। চারদিক ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল, যেন তিনি আর বাইরের আলো দেখতে না পান। 4 বছর পর ক্ষুধা এবং যন্ত্রণায় তার মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যিই শত শত তরুণীকে হত্যা করেছিলেন, নাকি রাজনীতির ষড়যন্ত্রে তাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী হিসেবে তুলে দেওয়া হয়েছে? সত্য যাই হোক, আজও ইউরোপে এরজেবেত বাথরির নাম উচ্চারিত হয় আতঙ্কের সাথে, ব্লাড কাউন্টেস বা রক্তকন্যা। ভয়ঙ্কর এই কাহিনী যদি আপনাকে শিহরিত করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আর এরকম অজানা ভয়ঙ্কর ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।